যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার নামাজ ও জুমাতুল সালাত আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সমস্ত শয়তানি কুমন্ত্রণা থেকে বেঁচে মহান রব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করার জন্য আল্লাহর ঘর মসজিদে আনলেন, বসাইলেন, দ্বীনি কথা কিছু আলোচনা করার এবং শোনার যে তৌফিক দান করলেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর জবানে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র রমাদানুল মুবারক মাস আমাদের দরবারে কোরআন আসছে। শাবান মাসের শেষ জুমআ, রমাদান মাস যেহেতু আমাদের সামনে উপস্থিত, মাহে রমাদান মাসে নামকরণ, এই নামের মধ্যে আমাদের একটি অক্ষরের ভুল উচ্চারণ আমরা সবসময় করে থাকি। যেমন রমাজান শব্দের মধ্যে মিম আর একটি অক্ষর আছে, মিম। এই অক্ষরের মধ্যে আমরা বেশিরভাগ সময় সাকিন লাগিয়ে উচ্চারণ করি, অর্থাৎ জজম লাগাই দিয়ে উচ্চারণ করি। এই উচ্চারণটা ভুল উচ্চারণ। যেমন আমরা অনেক সময় বলে থাকি রমজান, রমজান মাস, রমজান মাস। এই যে রমজান রমজান শব্দ বলি, এই শব্দটি হচ্ছে ভুল উচ্চারণ, ভুল শব্দ। সঠিক উচ্চারণ হচ্ছে রমাজান। মিমের মধ্যে জজম না, জবর লাগাইতে হবে। রমাজান এই শব্দটি হলো সঠিক শব্দ, আর আরবি ভাষায় এই শব্দটির অর্থ হলো দহনকারী, জ্বালানিকারী। দগ্ধকারী, জ্বালানকারী। রমাজান আরবি শব্দের অর্থ। এই জন্যই এই মাসকে রমাজান মাস নামে নামকরণ করা হয়েছে। কারণ হলো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দ্বারা বান্দার সকল গুনাহ জ্বালিয়ে দগ্ধ করে দেন। সুবহানাল্লাহ। রমাজান মাসে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ জ্বালিয়ে পুড়িয়ে রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসের নাম রমাদান রাখা হয়েছে। আর রোজা, এটি হচ্ছে ফার্সি শব্দ। রোজা ফার্সি শব্দ, রমাদান আরবি শব্দ, রোজা শব্দটা হচ্ছে ফার্সি। এই ফার্সি শব্দটাকে আরবিতে যাকে বলা হয় সাওম, সাওম বলা হয় আরবিতে। আর সাওমের বহুবচন হচ্ছে সিয়াম। সাওমের বহুবচন সিয়াম। সাওম শব্দের অর্থ হলো যে কোনো কাজ থেকে বিরত থাকা, পরিত্যাগ করা। এটা হচ্ছে সাওম শব্দের অর্থ, যে কোনো কাজ থেকে বিরত থাকা, পরিত্যাগ
শব্দের আরবিতে বলা হয় সাওম। সাওমের বহুবচন হচ্ছে সিয়াম, আর সিয়াম অর্থ হলো যে কোনো কাজ থেকে বিরত থাকা, পরিত্যাগ করা। মাহে রমাদান মাসে আমরা খানা পিনা থেকে বিরত থাকি, দিনের বেলা স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকি। এই যে বিরত থাকি, এই বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এরপরে আমরা সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখি, জবানকে গুনাহ থেকে বিরত রাখি, কানকে গুনাহ থেকে বিরত রাখি, চোখকে গুনাহ থেকে বিরত রাখি। এই যে মাহে রমজান মাসে সমস্ত গুনাহ থেকে নিজের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে নিজের জীবনের এক মাস আমরা সমস্ত পাপ কাজ থেকে যে বিরত রাখি, এই বিরত রাখার নামই হচ্ছে সিয়াম। যে কোনো কাজ থেকে বিরত রাখা এবং পরিত্যাগ করা। মুহতারাম হাজিরিন, রমজানের রোজা ফরজ হওয়া পিছনে দলিল আছে। রমাদান মাসে রোজা হওয়ার দলিল 4টা। এর মধ্যে 1 নম্বর দলিল হলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন যে হে দুনিয়ার মুমিন বান্দা বান্দীগণ, দুনিয়ার মুমিনগণ, তোমরা শুনো, তোমাদের উপরে, তোমাদের জন্য রমাদান মাসের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। তোমাদের উপরে রমাদান মাসের রোজা ফরজ করে দেওয়া হলো, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করে দেওয়া হয়েছিল, যাতে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার অধিকারী হতে পারো, যাতে করে তোমাদের অন্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তোমাদের অন্তরের ভিতরে ঢুকে, তোমাদের অন্তরটা এই মাহে রমাদানের মাধ্যমে, রোজার মাধ্যমে তাকওয়া দিয়ে পরিপূর্ণ হবে, আমি আল্লাহ তাআলার ভয় দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে বোঝা গেল মাহে রমাদানের রোজার গুরুত্ব আছে না নাই? মাহে রমাদান মাসের রোজার গুরুত্ব অনেক বেশি। কারণ হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো অজর ছাড়া, রোগ ছাড়া মাহে রমাদানের একটি রোজা ভঙ্গ করে ফেলবে, পুরা জিন্দেগি রোজা দিয়ে মাহে রমাদানের একটি রোজার সমপরিমাণ হবে না। মাহে রমাদানের একটি রোজার ক্ষতিপূরণ কেউ যদি বিনা অজরে, বিনা রোগে একটি রোজা ভেঙে ফেলায়, কাজা করে ফেলায়,
জামিয়া তিরমিজির 723 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী এই কথা বলেছেন, মান আফতারা ইয়াওমা মিন রমাদান মিন গায়রিহি রুখসাতিন ওয়ালা মারাদা লাম ইয়াবদা আনহু সাওমু দাহরি কুল্লিহি ওয়া ইনসামা। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী স্পষ্ট বলেছেন, বিনা অজরে বিনা রোগে তোমরা যদি একটি রোজা কাজা করে ফেলো তাহলে আজীবন রোজা রেখো, ওই একটি রোজার ক্ষতিপূরণ হবে না। 2 নম্বর কথা হলো, কেউ যদি সত্যি অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে, সফরকারী অসুস্থ ব্যক্তির জন্য করণীয় কি? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার 184 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আম মিসকিন। যদি তোমরা অসুস্থ বা সফরে থাকো, অন্য সময়ের মাহে রমাদানের রোজাগুলো পূরণ করে দিতে হবে। যদি মাহে রমাদানে কেউ অসুস্থ থাকে অথবা সফরে থাকে, এর দ্বারা সে রোজা রাখতে পারতেছে না, তার জন্য রুখসত আছে, সুযোগ আছে। রমাদানের বাহিরে অন্য সময় যখন সুস্থ হয়ে যাবে, যখন সফর থেকে নিজ গৃহে চলে আসবে, ফিরে আসবে, তখন সে অন্য সময় এই রোজাগুলো করে নেবে। হ্যাঁ, এখন যদি এমন অসুস্থ ব্যক্তি হয়ে থাকে, এমন রোগ আক্রান্ত হয়েছে যে অসুস্থতা থেকে সে মৃত্যুর আগে সুস্থ নাও হতে পারে, রোজা রাখার মতো স্বাভাবিক তার সুস্থতা এটা নাও আসতে পারে। এই ব্যাপারে মুহাদ্দিসিন একরাম এই আয়াত থেকে মাসআলা ফকিহ পর মাসআলা বের করেছেন। ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আম মিসকিন, ফিদিয়াতুন তা'আম মিসকিন, এই শব্দ থেকে, এই আয়াত থেকে ফকিহ পর মাসআলা দিয়েছেন, যদি কেউ কঠিন বিমারির মধ্যে পড়ে যায়, কঠিন অসুস্থর মধ্যে পড়ে যায়, অসুস্থ হয়ে যায়, কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়, এই ব্যক্তির জীবনে কোনদিন যদি সুস্থ না হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য ফিদিয়া আদায় করে দেওয়া। গরিব এতিম মিসকিনদেরকে এক এক রোজার বিনিময়ে একটি রোজা রাখতে যে পরিমাণ খাবারের প্রয়োজন, ওই পরিমাণ খাবার অথবা ওই পরিমাণ খাবারের মূল্য এটা এতিম মিসকিনদেরকে দিয়ে দেওয়া। এই বলে যে অমুক ব্যক্তি অসুস্থতার কারণে, কঠিন রোগে বিমারিতে থাকার কারণে সে রমাদানের রোজা রাখতে পারতেছে না, তার প্রত্যেকটা রোজার বিনিময়ে তোমাকে এই যে ফিদিয়া হিসেবে দেওয়া হবে। তবে এই ক্ষেত্রে আপনাকে আমাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হলো, যে কেউ মিসকিন এতিম গরিব হইলেই যে দিয়ে দিবেন না, এক্ষেত্রে অবশ্যই আপনাকে আমাকে তাকওয়া অবলম্বন করা হবে। যাকে দিব তার তাকওয়া সম্পর্কে আপনাকে জানতে হবে।
বিষয়। এই জন্য যারা ফিদিয়া আদায় করবে অবশ্যই এই ব্যাপারে তাকওয়া অবলম্বন করা আমাদের জন্য অপরিহার্য। আমরা তাকওয়া অবলম্বন করে এরপরে ফিদিয়া আদায় করব। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'মালুন। তোমরা যদি বুঝে থাকো, যদি নেক আমল করো, এটা তোমাদের জন্য কল্যাণ। তোমরা যদি বুঝে থাকো সিয়াম পালনে অর্থাৎ মাঘে রমাদানের রোজা পালনেই তোমাদের জন্য কল্যাণ। এই জন্য মাঘে রমাদানে হালকা একটু গ্যাসের সমস্যার জন্য, হালকা একটু ব্যথা, হালকা একটু জ্বর আসছে, অথবা একটু গলাটা ব্যথা করতেছে, সর্দি আসছে, এই হালকা রোগের কারণে রোজা ভঙ্গ করার কোনো সুযোগ নাই। কঠিন বিমারির জন্য আপনি রোজা ভাঙতে পারবেন, অথবা রোজা না রেখে ফিদিয়া আদায় করতে পারবেন। জীবনে যদি কখনো সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে, ফিদিয়া আদায় করে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি বুঝে থাকো, এই অবস্থায় রোজা রাখাটাই তোমাদের জন্য কল্যাণকর। এরপরে মাঘে রমাদানের রোজা সম্পর্কে, মাঘে রমাদান মাসের রোজার এত ফজিলত, রমাদান মাসের প্রতিটা রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ব্যক্তি মাঘে রমাদানে ঈমানের সাথে রোজা পালন করবে, মাঘে রমাদান মাসে যে ব্যক্তি ঈমানের সাথে রোজা পালন করবে, আল্লাহ নবী বলেন তার পূর্ববর্তী এবং পরবর্তী গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবে। আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ maaf করে দিবেন যদি মাঘে রমাদানে আমি ঈমানের সাথে রোজা রাখতে পারি। এই জন্য আমরা সবসময় দোয়া করি, আল্লাহর কাছে চাই যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাঘে রমাদানের সমস্ত রোজাগুলো সঠিকভাবে, সহি শুদ্ধভাবে আল্লাহ তাআলা যেন আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। মাঘে রমাদান মাস হলো ইবাদত বন্দেগী করার মাস। মাঘে রমাদান মাস শুধু পুরুষদের ইবাদত করার মাস তা না, পুরুষদেরও যেমন ইবাদতের মাস, মহিলাদেরও ইবাদতের মাস। মাঘে রমাদান হচ্ছে মহিলা পুরুষ উভয়ের জন্য ইবাদতের মাস। কিন্তু আমরা বাস্তব লক্ষ্য করি, আমাদের সমাজের বাস্তব চিত্র হলো মহিলারা সাহারি থেকে ইফতার পর্যন্ত রান্না বান্না করতে যাইয়া, সাহারির আইটেম আর ইফতারের আইটেম বানাতে যাইয়া তারা এই ইবাদতের মাসকে ইবাদতে কাটাতে পারে না। অথচ এই মাঘে রমাদান শুধু পুরুষদের ইবাদত করা মাস তা না, এটা মা-বোনদের ইবাদতের মাস। নারী পুরুষ সকলের জন্য ইবাদতের মাস হচ্ছে মাঘে রমাদান। কিন্তু আমরা পুরুষরা আমাদের মা-বোনদেরকে ইফতারের সময় বলি যে আজকে ইফতার
আইটেম থাকতো তাহলে ভালো হতো, বড় মজা হতো। মুহতারাম হাজিরিন, মাহে রমাদান মাস আল্লাহ তাআলা ইফতার আর সাহরির প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তাআলা দেয় নাই। ইফতার আর সাহরির আইটেম তৈরি করার জন্য তো মাহে রমাদান দেয় নাই। আল্লাহ তাআলা মাহে রমাদান মাস দিয়েছেন ইবাদত করার জন্য। আপনি আমি যেরকম ভাবে ইবাদত করব, ঠিক তেমনি ভাবে আপনারা আমার মা বোনেরাও ইবাদত বন্দেগী করবে। এই জন্য মা বোনদেরকে আপনাকে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে এই ব্যাপারে। মা বোনদেরকে যে এই ইবাদতের ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করব, এটা কিভাবে করব? ইফতার আইটেম বানাই দিয়া, সাহরের আইটেম বানাই দিয়া, কি না, বরং আইটেম কমা দিব। মা বোনদের রান্না বান্নায় কিছু সময় সহযোগিতা করব, দ্রুত যেন রান্না বান্না শেষ হয়। কারণ হলো এই মাহে রমাদান মাস কোরআন নাযিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনে কারীম আমি আল্লাহ তাআলা পবিত্র এই মাহে রমাদান মাসে নাযিল করেছি। এই জন্য মাহে রমাদানের মর্যাদা, দাম সবচাইতে বেশি। মাহে রমাদানে যত ইবাদত বন্দেগী হবে তার মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত এটা একটা শ্রেষ্ঠ ইবাদত। মাহে রমাদানে যত ইবাদত করব সবচাইতে দামি ইবাদত হলো কোরআনে কারীমের তিলাওয়াত। এজন্য আমার ভাইরা, কোরআনে কারীমের তিলাওয়াতকে আল্লাহ তাআলা তারাবির নামাজের মধ্যে তিলাওয়াতের কথা বলছেন। তিলাওয়াত করো কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত। মাহে রমাদানে এই কোরআনে কারীমের তিলাওয়াত যেন সবচাইতে বেশি হয়ে যায়, এই জন্য তারাবির নামাজের মধ্যে কোরআনের তিলাওয়াত। তারাবির নামাজ 20 রাকাত তারাবি নামাজ পড়ব, এর মাধ্যমে কোরআনে কারীমের তিলাওয়াত শুনব। শোনার মাধ্যমে এক খতম কোরআনে কারীমের তিলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে দিবেন। কেউ যদি 8 রাকাত পড়ে, 8 রাকাত এটা তারাবির নামাজ না, এটা তাহাজ্জুদের নামাজ। 8 রাকাত নামাজের যত হাদিস আছে সব হাদিসগুলো হলো তাহাজ্জুদের হাদিস। 20 রাকাতের যত হাদিস আছে এগুলো হচ্ছে তারাবির নামাজের হাদিস। এই জন্য চেষ্টা করুন 20 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য। আমরা অনেকেই কোরআনে কারীমের তিলাওয়াত করতে জানি না। নামাজ কম তারাবির নামাজের মাধ্যমে কোরআনের তিলাওয়াত শুনে এক খতম কোরআনের তিলাওয়াত করার সওয়াব আপনি আমি পাবো। এই জন্য চাবো আমরা 20 রাকাত নামাজই পড়ব। পৃথিবীর মধ্যে এমন একটা কিতাব আল্লাহ তাআলা মাহে রমাদান মাসে নাযিল করেছেন, যেই কিতাবটা তিলাওয়াত করলেও সওয়াব, শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ। এই কিতাবটা তিলাওয়াত করলেও সওয়াব, শুনলেও সওয়াব। পৃথিবীর মধ্যে আর কোন কিতাব আছে, কোন বই আছে আপনি বের করেন তো, যেটা পড়লে সওয়াব, শুনলে সওয়াব? আছে? আর কোন কিতাব আছে? একটাই কিতাব কোরআন, এটা পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। এই জন্য মাহে রমাদানে আপনি আমি কোরআনে কারীমের তিলাওয়াত করব, আর তারাবির নামাজের মধ্যে কোরআনের তিলাওয়াত শুনব। শুধু তিলাওয়াত করব, শুনব তা না, আরেকটা দায়িত্ব আছে। বলো, কোরআনে কারীমের তিলাওয়াত যতটুকু করব কমাস কম কিছু অংশ অর্থ সহকারে করব, কিছু অংশ অর্থ করব। শুধু দেখে পড়ে গেলাম
যখন কোরআনে কারীমের তিলাওয়াত করবেন, যতটুকু অংশ তিলাওয়াত করবেন, কিছু অংশ কম যদি আপনি অর্থটা পড়তে পারেন, তাহলে আপনি সামনে যে তিলাওয়াতটা করবেন, এই তিলাওয়াতটা আপনার জন্য আরো মজা হবে, আরো আনন্দ লাগবে। এই জন্য মাহে রমাদানে যেহেতু কোরআন নাযিলের এই মাস, কোরআনে কারীমের তিলাওয়াত বাড়িয়ে দিব, আর কোরআনের তিলাওয়াত তারাবিতে শুনব, কম যতটুকু তিলাওয়াত করব পুরাটাই যদি অর্থ করতে পারি তো ভালো, কিছু অংশ অন্ততপক্ষে অর্থটা করব, তাহলে এই কোরআনের মর্যাদা আপনারা আমার বুঝে আসবে, অনুধাবন হবে। আজকে কতদিন ধরে অনেকেই আমরা 20 বছর 30 বছর ধরে কোরআনে কারীম পড়ি, কিন্তু কোরআনের আসবাব, কোরআনের ফজিলত, কোরআনের সম্মান আমাদের অন্তরের মধ্যে নেই। কোরআন সম্পর্কে কোনো ধারণাই আপনার আমার নাই, শুধু তিলাওয়াত করতে। এজন্য কোরআনে কারীমের তিলাওয়াতও করব, পাশাপাশি অর্থও করব। আরেকটি বিষয় হলো, যারা আমরা কোরআন পড়তে পারি না, কম অবশ্যই এই মাহে রমাদানের মধ্যে কোরআন পড়া শেখার চেষ্টা করব, কোরআনের তিলাওয়াত শিখব। যে অন্তরের মধ্যে কোরআনের তিলাওয়াত নাই, ওই অন্তরটা একটা বিরাম ঘর, একটা অন্ধকার ঘর, একটা বন্দী ঘর। ওই ঘরের মধ্যে শয়তান বাস করে। আর যেই অন্তরের মধ্যে কোরআনের তিলাওয়াত আছে, কোরআন আছে, ওই অন্তরটা পরিপূর্ণ তাকওয়াওয়ালা অন্তর। ওই অন্তরে আল্লাহ তাআলা থাকার জায়গা হয়। এই জন্য কোরআনে কারীমের তিলাওয়াত মাহে রমাদানে অবশ্যই আমি শিখব। মুহতারাম হাজিরিন, মাহে রমাদান আমাদের দ্বার প্রান্তে চলে আসছে। আমাদের মাহে রমাদান মাস আগামী সপ্তাহে, আমাদের এই সামনে যে বৃহস্পতিবার আসতেছে, প্রথম রোজা হতে পারে, চাঁদ দেখার উপর নির্ভরশীল। যাই হোক, আমরা চাঁদের উপর নির্ভরশীল করে বৃহস্পতিবার হয়তো বা প্রথম রোজা হতে পারে। বৃহস্পতিবার থেকে যে রোজা শুরু হবে, আমরা এই মাহে রমাদানে কিভাবে বেশি বেশি করে ইবাদত করতে পারি, বেশি বেশি করে কোরআনে কারীমের তিলাওয়াত করতে পারি, বেশি বেশি করে জিকির করতে পারি, আমরাও যেন ইবাদতে মাহে রমাদান মাস কাটাতে পারি, আমাদের মা বোনেরাও যেন কাটাতে পারে, সেই পরিকল্পনা আপনাকে আমাকে এখনই নিতে হবে। এটা পরিকল্পনা এখনই নিতে হবে। কিন্তু আমাদের সমাজের বাস্তব চিত্র হলো, আমরা মাহে রমাদানে কে কত বেশি করে ইফতারের আইটেম বানাতে পারি, সাহারির আইটেম তৈরি করতে পারি, আর মার্কেটে ঘুরতে পারি, মার্কেটিং করতে পারি, এই প্রস্তুতি সবচেয়ে বেশি আপনি। এটা সমাজের বাস্তব চিত্র। এটার প্রস্তুতি সবচেয়ে বেশি হয় মাহে রমাদান মাসে। পেঁয়াজ না খেলে, বুট না খেলে কি আর ইফতার হয়? পেঁয়াজ খাওয়ার জন্য আর বুট খাওয়ার জন্য কি রোজা দিছে নাকি? রমাদান মাস দিছে। এই জন্য আমরা করি কি, রমাদান মাস আসার আগে বুট কেনার জন্য হিড়ি খাই। পেঁয়াজও কিনবো কয় প্রকারে আপনি আমি চোখ কিনবো, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যায় না, এগুলো নিয়ে ব্যস্ত হওয়া যাবে। আপনি একটা খেজুর দিয়ে, হাদিস শরীফের মধ্যে আছে, খেজুর দিয়ে ইফতার করা উত্তম। খেজুর যদি না থাকে, পানি দিয়ে ইফতার করো, রোজা ভাঙো। এরপরে নামাজ পড়ার পরে তুমি খাও, কোনো সমস্যা নেই। আমরা নামাজের আগেই একদম খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বসি। 20-25 আইটেম যদি না হয়, তাহলে ইফতারটাকে আমাদের জায়েজ না। না, এই 20-15 প্রকার 20 প্রকার ইফতারের আয়োজন করতে যাই আমাদের মা বোনেরা রমাদানে ইফতারের আগে, মাগরিবের পরে, এই আসরের পরে মাগরিবের আগে ইফতারের পূর্বে যে ইবাদত করা দরকার, তারা ইবাদত করে। এমনকি মা বোনেরা ইফতারটা পর্যন্ত শান্তিভাবে করতে পারে না, তারা দৌড়ের উপরে থাকে, কিচেন রুমে যাইয়া তাদেরকে ইফতার করতে হয়।
ঘরে তৈরি করতে হবে, মা বোনদেরকে তৈরি করে দিতে হবে, মা বোনদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, নিজেরাও ইবাদত যেন করতে পারি, মা বোনেরাও যেন ইবাদত করতে পারে, এরকম একটা প্রস্তুতি আপনাকে আমাকে এই সপ্তাহে নিতে হবে, রমাদান মাস আসার আগেই নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাঘ রমাদানের ইবাদতের এই মাসটাকে সুন্দরভাবে যেন আমরা বেশি বেশি করে মা বোনেরা সহ সকলেই যেন আমরা ইবাদতে কাটিয়ে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। আমিন। রাসূলুল্লাহ কাওয়াজ মাতার কাছে